একজন বীর মুক্তিযোদ্ধা হোক সে, একজন জামাতের এমপি হোক সে, কিন্তু সে যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। একজন বীর মুক্তিযোদ্ধা তিনি নিজেকে দাবি করছেন, ভালো কথা। ইভেন তিনি দাবি করছেন যে তার সাথে যিনি ছিলেন তিনি তার স্ত্রী। এই যে কথাগুলো তিনি বলতেছেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যাস তিনি বিলুপ্ত হয়ে গেছেন। তিনি ফেসবুক অনলাইন এগুলো তিনি এখন আর সামাল দিচ্ছেন না, এগুলো সামাল দেওয়ার তার দায়িত্ব না। কিন্তু তার অপকর্মর কৈফিয়ত জারি আমাদেরকে কেন দিতে হবে? তাদের অপকর্মের কৈফিয়ত জারি কেন আমাদের করতে হবে? আমাদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়ে আপনি কি লাভ পাইলেন? আপনি তিনি বলেছেন যে সেটা তার স্ত্রী। আপনার স্ত্রী ভাই কোন অ্যাঙ্গেলে? আপনি একজন জামাতের দায়িত্বশীল মানুষের প্রতিনিধি, আপনি অন্য কোন নরমাল কোন দলের প্রতিনিধি না, আপনি জামায়াতের একজন এমপি। আপনার সাথে এটা কিভাবে যায়? 18 বছরের একটা মেয়ে আপনার স্ত্রী কিভাবে হয়? আপনি তাকে বিয়ে কিভাবে করেন? আপনি যেভাবে বলতেছেন সেটা তো না। এখানে তদন্ত করা হয়েছে বিগত 24 ঘন্টায়, তদন্ত করে দেখা গেছে সেই মেয়েটা চাকরি করে। আপনি একজন এমপি হয়ে আপনার স্ত্রী চাকরি করার জন্য আপনি কেন করলেন, সুপারিশ করলেন সচিবালয়, বিভিন্ন জায়গায়, মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় আপনি সুপারিশ করছেন আপনার বউয়ের চাকরির জন্য? তো এটা আসলে কতটুকু সত্য? আপনার এভিডেন্স, আপনি কাবিননামা হাজির করছেন, কাজী থাকে জামাত ইসলামের সাথে, আপনি তো নিজে ম্যানেজ করছেন হয়তোবা এই কাবিননামা। আপনি মিথ্যা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন, এখনো স্বীকার করলেন না, অন্যায় স্বীকার করলেন না। আপনি বলতেছেন যে আপনার স্ত্রী, এই অন্যায়, এটা অন্যায়, এই যে কথাটা বলতেছেন এটাই অন্যায়, অযৌক্তিক দাবি। এটা আপনার সাথে কিভাবে যায়? আপনি সমাজ বহির্ভূত একটা কাজ করছেন, এটা আমাদের কালচারাল ভাবে যায় না। আপনি আপনার স্নেহ দল আছে যেটা শিবির, সেটার সাথেও তো আপনাদের সেন্স যায় না। এটা তো শিবিরের ছেলেরাও মেনে নিবে না। মেনে নিবে? আপনি যে কাজটা করছেন সেটা মেনে নিবে? এটা তো আপনার এজ, আপনার বয়স, আপনার সাথে তো এই ধরনের কর্মকাণ্ড যায় না। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি একজন জামাতের রোকনও তো বটে, আপনি তো একজন জামাতের রোকন, তাই না? এমপির কথা বাদই দিলাম, আপনাকে হয়তো বা বাংলাদেশের যে আইন আছে এই আইন থেকে আপনাকে হয়তো বা এমপি থেকে বাদ দেওয়া যাবে না। কেউ আপনাকে এমপি থেকে বা সংসদ সদস্য থেকে বাদ দেওয়ার ক্ষমতা এখনো রাখে না। আপনি সংসদের সদস্য হয়ে গেছেন, 5 বছর থাকবেন, আপনাকে কেউ নামাতে পারবে না। কিন্তু আপনি যেটা করছেন, আপনার মতো একটা দায়িত্বশীল ব্যক্তি এরকম অদায়িত্বশীল কথা বলে নিজেকে দোষ চাপাবেন, দায় চাপাবেন, কোনো এক্সকিউজ কাজ করবে না। আপনি যেই কাজটা করছেন, তিনি যদি আপনার স্ত্রী হয় এটাও অন্যায়। আপনি যে এত বুড়ো বয়সে এই যে কর্মকাণ্ড করছেন, তার মতো মেয়েকে যদি বিয়েও করেন সেটাও তো অন্যায়। আইনি ভাবে অন্যায় না, শরিয়া আইনি অন্যায় না, ঠিক আছে, কিন্তু অন্যায় সেটা, এই সমাজের জন্য অন্যায়, রাষ্ট্রের কালচারাল ভাবে আপনি অন্যায় করছেন, কালচারাল ভাবে আপনি একটা অন্যায় করছেন। এখানে কেউ আপনার সমর্থন করবে না। আপনি এখনো পর্যন্ত একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিয়ে আপনি মুখ বন্ধ করে পড়ে আছেন, আপনার আর কোনো খোঁজ নেই, আপনার কোনো জবাবদিহিতা নেই। আর সত্যি কথা বলতে কি জানেন, জামাত ইসলাম হয়তো বা ওইখানেই ভুল করছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি দুধের ধোয়া তুলসী পাতা এটা মনে করে আপনাকে নমিনেশন দেওয়া, আপনাকে রোকন ভাবা, আপনাকে বিশ্বাস করা, হয়তো বা অন্যদেরকে যেভাবে জবাব দিয়ে তারা আওতায় আনে, আপনাকে ওইভাবে জবাব দিয়ে তারা আওতায় না এনে আপনাকে সম্মান দেওয়া হয়েছে, আপনি সেই সম্মানটা রাখেন। আপনি কেমন মুক্তিযোদ্ধা আমি জানি না। আপনাদের মতো মুক্তিযোদ্ধা আজ পর্যন্ত যে কটা দেখছি সবগুলাই এরকম। মুক্তিযোদ্ধাদেরকে গালি দিবে অনেকেই, জামাতের এমপিদেরকে গালি দিবে, জামাতের লোকদেরকে গালি দিবে, যেমন ভাবে আমরা কথা শুনতেছি আজকে আপনার মতো লোকের কারণে। পুরো দলের ভিতরে বিশ্রী একটা অবস্থা, পুরো দলের ইমেজ নষ্ট। মানুষ আপনাদের প্রতিনিধিত্ব করবে কিভাবে? আপনাদের কর্মীদের অবস্থা ভাবেন। আপনি তো বিবেকহীন কাজ করছেন। এখন আমি অভ্যন্তরীণ দলের নেতাদেরকে বলবো যে আপনারা ইতিমধ্যেই খবর নেন এবং জবাবদিহিতার আওতায় আনেন, যত বড় মুক্তিযোদ্ধাই হোক। এই যে কোটা সিস্টেম, এটা একটা কোটা সিস্টেমের ভিতরে পড়ে গেছে আমি মনে করি। তা না হলে এই লোকটা এত দূর পর্যন্ত গড়াই গেছে, কেউ কি খোঁজ নেই নাই? কেউ কি জানে না? এতটাই চালাকি নেই? চালাকি বটে, চালাক না হইলে নমিনেশন পাইছে কিভাবে? এত দূর পর্যন্ত গেছে কিভাবে? জবাবদিহিতা কতটুকু ছিল আমার সেটাকেই খটকা লাগতেছে। যেখানে আমাদের এমপি জবাবদিহিতা দিয়ে কুল পায় না, ইনি এতটা জবাবদিহিতার ভিতর দিয়ে গেল কি করে? আমি কিছুদিন আগে আব্দুল্লাহ মামুনের একটা ভিডিও দেখলাম, উনি ওখানকার স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটার। তো ওনার একটা ভিডিও দেখলাম যে খাল খনন নাকি ওনার প্রভাব বিস্তার করে, ওনার প্রভাব ব্যবহার করে নাকি খাল খনন করতেছে অবৈধভাবে, খালের মাটি কাটতেছে নাকি, এরকম কিছু একটা জানতে পারলাম।
তো বিষয়টা যেহেতু তিনি হ্যান্ডেলিং এ নিছেন, ভাবছিলাম আমলে নিবে, কিন্তু আমি দেখছি যে এইখানটায় জবাবদিহিতার আওতায় আনা হয় না। এই জায়গাটায় যে ভোটে পাশ করেন বিদায়, বিপুল ভোটে পাশ করেন বিদায় এই জায়গাটা আমলে আনবেন না, বিষয়টা এমন না। তো আমি আগামী 24 ঘন্টা পর্যন্ত আরো 24 ঘন্টা, যেহেতু প্রমাণ হয়েছে বিষয়টা তার অপরাধ, সেটা প্রমাণ হয়েছে, তো আমি এখন বলবো বিগত 24 ঘন্টার ভিতরে ইনার যথেষ্ট ব্যবস্থা নিবে, এবং প্রশাসন এবং সরকারকে বলবো আপনারা আইনীয় ভাবে যে শাস্তি দেওয়ার প্রয়োজন সেটা দেন, আর আমাদের যে শরিয়া আইন মোতাবেক যে শাস্তি তার বিরুদ্ধে হয় সেটা আপনারা হয় করতে দেন, তা না হলে আপনারা যেটা করার সেটা করেন, তা না হলে আপনারাই প্রশ্রয় দিচ্ছেন বলে মনে হয়। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথার আশার উপর ভিত্তি করে আমি এখনো অপেক্ষা করব আগামী 24 ঘন্টা, দেখি আগামী 24 ঘন্টায় কি বিবৃতি দেয় ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো এই বিষয় নিয়ে কথা বলার ইন্টারেস্ট না, আমরা অন্য বিষয় নিয়ে এগোবো, তার ভিতরে এইভাবে অভ্যন্তরীণ ভাবে আঘাতপ্রাপ্ত আমরা, যেটা আশা করা যায় না। ইভেন জবাবদিহিতা, ইনার জবাব আমাদের অভ্যন্তরীণ মানুষ কেন দিবে? ওনার জবাব উনি এখনো পর্যন্ত দেয়নি। উনি বলছেন জাস্ট তিনি তার স্ত্রী, শুধু এই অভ্যন্তরীণ জবাবটুকু তিনি দিচ্ছেন, বাট দেওয়ার পর তিনি অফলাইনে চলে গেছেন। তো অফলাইনে গেছেন, অনলাইনের দখল কে কাটায়? আপনি একজন দায়িত্বশীল, কেমন দায়িত্বশীল, তার জবাবগুলো পর্যন্ত দেননি। আপনার জন্য আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি, দয়া করে অনুগ্রহ পূর্বক আপনি জবাব দিবেন আগামী 24 ঘন্টার ভিতরে। এর একটা ভিত আমরা দেখতে চাই, জবাবদিহিতা স্পষ্টতা আমরা দেখতে চাই। এর স্পষ্টতা না হলে আমরা যা ব্যবস্থা নেওয়ার তাই নিব। কি ব্যবস্থা নিব সেটা পরে বলবো, 24 ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই। যেহেতু তদন্ত হওয়ার ক্ষেত্রে 24 ঘন্টা অপেক্ষা করছি, আর 24 ঘন্টা অপেক্ষা আমরা করব, তারপর দেখবো যে এই বিষয়ে কি কি বিবৃতি দেয় ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে। তো সবাই 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেন আমাদের আমার যে পরবর্তী যে কথাগুলো সেটা নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত। তো আমার মন মানসিকতা অলরেডি ভালো না, এই সব বিষয় প্রমাণিত হয়েছে। আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে কাজ হবে না। আপনি যেটা করছেন সেটাই অন্যায়, আপনি যেটাই বলেন সেটাই অন্যায়। অলরেডি যে ঘটনাটা ঘটে গেছে এটা অন্যায়, আপনি এখান থেকে কোনো ছাড় পাবেন না। আপনি পদত্যাগ করেন, আপনি পদত্যাগ করেন, আর আমি অপেক্ষায় থাকলাম আগামী 24 ঘন্টার ভিতরে জামাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বিবৃতি দেয়। আশা করি গোলাম ফরওয়ার্দ স্যারের উপরেই এটা ছেড়ে দেই, তিনি কি ব্যবস্থা নেয় সেটাই দেখতে চাই।